ইমানদার, এই যে আমরা এখানে যারা বসেছি এখানে যদি আমাদের মুসলিমদের দুশমনরা আসে, আইসে যদি তারা আমাদের কোনো ক্ষতি করতে চায়, এখানে কিরা আলেম আছে, কিরা বেআলেম আছে, কিরা তাবলীগ জামাত আছে, কিরা জামাত ইসলাম আছে, কিরা বিএনপি আছে, কিরা জাতীয় পার্টি আছে, কিরা আওয়ামী লীগ আছে, কিরা জাসদ আছে, এটা কি তারা দেখবে? আরো জোরে কন, এটা কি তারা গুনবে? পাইকারি হারে আমাদের দুশমন যারা, আমাদের শত্রু যারা, আমাদের সকলকে তারা এই পৃথিবী থেকে নিঃশেষ করার চেষ্টা করবে। ঠিক নেবে? ঠিক জোরে বলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইতিপূর্বে আমাদের বাংলাদেশে এই ইসলাম দিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের নাজমুল ভাই ওই বিষয়ের উপরে আলোচনা করেছে। আল্লাহ আমাদের হেফাজত করেছে, সকলেই বলি আমিন। যারা বলেছিল যে বিগত সরকার যদি এই দেশ থেকে চলে যায় তাইলে বাংলাদেশ সিরিয়া হয়ে যাবে, আমরা বলি আলহামদুলিল্লাহ, এখন সিরিয়াই বাংলাদেশ হয়ে গেছে। জোরে বল আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? সিরিয়ার যিনি স্বৈরাচার আসাদ আল বাশার 24 বছর মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়েছে। আল্লাহ পাক তাকে দেশ থেকে বেইজ্জতি করে সিরিয়া থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। কোন দেশে এই আসাদ আল বাশারের জায়গা হবে না, কারণ মুসলমানদের দুশমন। ঠিক কিনা? এত নির্যাতন করেছে। সিরিয়ার ছোট্ট একটি বালক, তিনি বলেছিলেন, তিনি যখন বোমা আহত হলেন, মৃত্যু শয্যায় সজ্জিত, মাত্র 5 বছরের একটা বালক, তিনি আক্ষেপ করে বলেছিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার উপরে যে জুলুম করলে, যে অত্যাচার করলে, আমি আমার রবের কাছে গিয়ে তোমাদের বিরুদ্ধে বিচার দায়ের করব। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সিরিয়ার ওই বাচ্চার কথা আল্লাহ কবুল করেছে। ঠিক কিনা? আমাদের ভাইয়েরা, আমাদের বাংলাদেশে আমরা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সব চোখে দেখেছি। কথা বলে ঠিক কিনা? আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। আমাদের হাত ছিল, হাত কাজে লাগাইতে পারি নাই। আমাদের জবান ছিল, জবান কাজে লাগাইতে পারি নাই। আমাদের হাতে কলম ছিল, কাজে লাগাইতে পারি নাই। এর জন্য আল্লাহর কাছে আমরা কি জবাব দিব একটু চিন্তা করুন। আমরা দেখেছি আমাদের চোখের সামনে নিরপরাধ মানুষকে হত্যা করে মিষ্টি বিতরণ করা হয়েছে। কথা ঠিক নেবে? ঠিক। আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামাদের উপরে বৃষ্টির মতো গুলি বর্ষণ করে তাদের রক্ত দিয়ে শাপলা চত্বরকে একেবারে লাল করে দিয়েছিল। কথা ঠিক নেবে? ঠিক। আমরা চোখ দিয়ে দেখেছি। আমরা দেখেছি 5ই আগস্টের আগে আমাদের দেশের গণহত্যা, আমাদের দেশের যুবকদের বুকে কিভাবে গুলি চালানো হয়েছে আমরা দেখেছি। কিন্তু আমাদের দেশের যুবকেরা অন্যায়ের কাছে মাথা নত করে নাই, ন্যায়কে পিছনে রেখে অন্যায়ের সামনে তারা বুক পেতে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের দেশে সাভারে মানুষ হত্যা করে ব্যানের উপরে সেই মানুষগুলা স্তূপ করে ওই ব্যানের উপরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা আয়ামে জাহিলিয়াতের মধ্যযুগীয় হার মানিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই। এর জন্য আল্লাহর কাছে আমরা কি জবাব দিব একটু চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হলো সাইদ আল জুমাহি। কি নাম জোরে বলুন? সাইদ আল জুমাহি। নামটা মনে রাখতে হবে, সাহাবাতার জীবনী। ওই সাহাবীর নাম হলো সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরের যুদ্ধের পরে তিনি তখন মুশরিক ছিলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোভাবে হযরত খুবাইবকে মক্কার লোকজন আটকে ফেলল। আমরা একটু জিকির করি, আর সামনে যে জায়গাগুলো আছে আমরা সামনের জায়গাগুলো আটকিয়ে দিই, যাতে শয়তান এখানে
বসতে না পায়, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনের ফাঁকা জায়গাগুলো আমরা গ্যাপ পূরণ করে বসি, পিছনে জায়গা হচ্ছে না, পিছনে আমরা বসার সুযোগ করে দেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাঈদ আমির ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় তখনো মুসলমান হন নাই, মুশরিক। হঠাৎ তিনি দেখতে পেলেন আকাশের সূর্যটা যখন একেবারে পশ্চিম দিকে হেলে যায়, তিনি দেখতে পেলেন মক্কার তানঈম এই গোত্রের কাছে অনেকগুলা মানুষ একত্রিত। সাঈদ আমির আল জুমাহি বলেন, আমি অনেক মানুষের সমাগম দেখে ওখানে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে দেখলাম রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দেখলাম পাথরের মতো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, আর তার চতুর্দিক দিয়ে মুশরিকরা বিভিন্ন ভাবে তাকে কষ্ট দিতেছে। কেউ তাকে তীর দিয়ে খোঁচা মারে, কেউ তাকে তরবারি দিয়ে শরীরের মধ্যে আঘাত করে, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। খুবাইবের এই মর্মান্তিক অবস্থা দেখে আমি মর্মাহত হয়ে গেলাম, আমি স্তব্ধ হয়ে গেলাম। খুবাইব আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঠোঁটটা বিড়বিড় করে লড়াচড়া করতেছে, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। এরপরে আমি দেখলাম খুবাইবের এক হাত কোপ দিয়া কর্তন করা হলো। এরপরে সকল কাফির এবং মুশরিকরা উল্লাস করতে লাগলো, হাসি তামসা করতে লাগলো, তারা হাততালি দিতে লাগলো, শীষ বাজাতে লাগলো। এরপরে আরেকজন এসে খুবাইবের আরেকটা হাত কব্জা কর্তন করে ফেললো। খুবাইবের দুইটি হাত মাটির মধ্যে ছটফট করছে। খুবাইব তখনও আকাশের দিকে তাকিয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মনে বড় কষ্ট লাগলো, এরকম একজন জীবন্ত মানুষকে তীরের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে এরপরে হাত কর্তন করে তাকে কিভাবে হত্যা করা হয়। হত্যা যেহেতু করবা, একবারে করলেই তো হয়, কথা বলেন ঠিক কিনা? ওই যে আপনার উত্তরবঙ্গের একজন মা বলেছিল, আমার ছেলেটাকে যেহেতু তোমরা হত্যাই করবা, কেন দুটি চোখ উপড়িয়ে ফেললে? কথা বলেন ঠিক কিনা? আরে পুলিশের ছেলে যখন মারা গিয়েছিল, তখন ওই পুলিশ আক্ষেপ করে বলছিল, স্যার একজন মানুষকে মারতে তো একটাই গুলি যথেষ্ট, কেন আমার ছেলের বুকটাকে জাজরা জাজরা করা হলো? কথা ঠিক কিনা? আমার ভাইরা, তার মানে হলো এটা ওই যে পৈশাচিক আয়ামে জাহিলিয়াতের যুগের অভ্যাস। এই অভ্যাসের মানুষ আজও আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, সাঈদ আমির আল জুমাহি তিনি বললেন, আমি চোখের পানি রাখতে পারতেছি না। খুবাইবের দুটি হাত যখন কর্তন করা হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি মৃত্যু থেকে বেঁচে যেতে পারো, আমাদের একটা শর্ত। কি শর্ত? কয় শর্ত হলো, তোমার জায়গায় যদি মুহাম্মদকে আনি, তুমি এইটা সাদরে যদি মেনে নাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব বলল, আমাকে তোমরা গত রাত থেকে নির্যাতন করতেছো, এ পর্যন্ত অনেক নির্যাতন করেছো, আমার হাত কেটেছো, আমার কান কেটেছো,
আমার দুটি হাত কর্তন করেছ, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার জায়গায় মুহাম্মদকে তোমরা অপমানিত করবা, লাঞ্ছিত করবা, বেইজ্জতি করবা। আমি কুবাইবের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এটা আমি মেনে নিতে পারি না। হযরত কুবাইব তাদের কাছে বললেন, আমাকে যদি তোমরা অনুমতি দাও, আমাকে তো তোমরা মেরেই ফেলবা, যদি অনুমতি দাও আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরত কুবাইব একদম সাধারণ ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। কেউ তার নামাজ দেখে সাইদ ইবনে আমের আল জুমাহি আদি বলেন যে কুবাইব একেবারে ধীর চিত্তে 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজের মধ্যে কোনো হাহাকার ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো যন্ত্রণা ছিল না। কুবাইব নামাজটা একটু তাড়াহুড়ো করে পড়লেন। নামাজের সালাম ফিরানোর পরে মুশরিকদের উদ্দেশ্য করে বললেন, আমি নামাজ আরেকটু দীর্ঘ করতাম, আমি যদি নামাজ দীর্ঘ করতাম তোমরা মনে মনে ভাবতে যে মৃত্যুটাকে পিছনের জন্য নামাজটাকে আমি দীর্ঘায়িত করলাম, কাজেই নামাজটাকে আমি সংক্ষিপ্ত করলাম, কারণ মৃত্যুকে মুসলমানরা পরোয়া করে না। জোরে বলুন সুবহানাল্লাহ।